2001 বড়লেখা ও জুড়ি জেলা জামায়াতে ইসলামীর মজলিস শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম। মৌলভীবাজার 2 কুলাইড়া আসনে জেলা জামায়াতে ইসলামীর আমির শাহেদ আলী। মৌলভীবাজার 3 রাজনগর ও সদর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুল মান্নান। মৌলভীবাজার 4 শ্রীমঙ্গল ও কোমলগঞ্জ সিলেট মহানগর জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রব। সূত্র জানায়, সিলেট সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা নিয়ে সিলেট 1 আসন গঠিত। এই আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে অ্যাডভোকেট এহসানুল মাহমুদ জুবায়েরকে। তিনি জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্য পরিষদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল। সাংগঠনিকভাবে আরও সিদ্ধান্ত রয়েছে, মহানগর এলাকায় যারা সংসদ নির্বাচন করবেন তারা সিটি কর্পোরেশনে ও মেয়র পদেও নির্বাচন করবেন। সাংগঠনিক ও নিয়মের কারণে অ্যাডভোকেট জুবায়ের সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদেও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবেন। দলীয় এই সিদ্ধান্তের কারণে অ্যাডভোকেট জুবায়ের দলীয় ব্যানারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে পুরো নির্বাচনী এলাকা ঘুরে বেড়াচ্ছেন, অংশ নিচ্ছেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও। গোপালগঞ্জ ও বিনয়ীবাজার উপজেলা নিয়ে গঠিত সিলেট 6 আসন গঠিত। এই আসনে জামায়াত ইসলামী প্রার্থী চূড়ান্ত করেছে সেলিম উদ্দিন। তিনি ঢাকা দক্ষিণের আমির। সিলেটের ছাত্র শিবিরের রাজনীতি নিয়ে সেলিম উদ্দিন রাজনীতি শুরু করেছিলেন। অনেক আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছিলেন। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হয়েছিলেন। এখন তিনি জামায়াতের রাজনীতিতে সাংগঠনিকভাবে ব্যক্তিগতভাবে তিনি প্রায় সময় নিজ নির্বাচন এলাকায় ছুটে আসেন। নানান সামাজিক কার্যক্রম গণসংযোগ চালিয়ে যান তিনি। সিলেট দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট 3 আসন গঠিত। জামায়াত ইসলামী এই আসনে প্রার্থী চূড়ান্ত করেছে মাওলানা লোকমান হোসেনকে। তিনি দক্ষিণ জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির। দক্ষিণ সুরমা উপজেলা পরিষদে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এই আসনে জামায়াত ইসলামের প্রার্থী মনোনীত হওয়ার পর থেকে তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। জৈন্তাপুর গোয়ানহাট কোম্পানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট 4 আসন জামায়াত ইসলামের এই আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জয়নাল আবেদিনকে। তিনি উত্তর জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল। জৈন্তাপুর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকায় শিক্ষা সহ উন্নয়নের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছিলেন। জামায়াত ইসলামের প্রার্থী মনোনীত হওয়ার আগে থেকেই তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন, অংশগ্রহণ করছেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে। কানাইঘাট জকিগঞ্জ নিয়ে সিলেট 5 আসন গঠিত। এই আসনটি জামায়াত ইসলামীর বলে পরিচিত। এই আসনে জামায়াত ইসলামীর প্রার্থী চূড়ান্ত করেছে হাফেজ আনোয়ার হোসেন খানকে। তিনি উত্তর জেলা জামায়াত ইসলামীর আমির। এই আসনটি ধরে রাখার জন্য হাফেজ আনোয়ার হোসেন খান ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। সুনামগঞ্জ 1 আসনে তাহিরপুর জামালগঞ্জ ধর্মপাশা মধ্যনগর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান আমির সুনামগঞ্জ জেলা জামাত এবং সুনামগঞ্জ 2 আসনে দিরাই ও সল্লা অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির আইনজীবী ও আপিল বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সুনামগঞ্জ 3 আসনে জগন্নাথপুর শান্তিগঞ্জ অ্যাডভোকেট ইয়াসিন খান আইনজীবী ও এপিপি জজ কোর্ট সিলেট। সুনামগঞ্জ 4 আসনে সুনামগঞ্জ সদর বিশ্বম্বর অ্যাডভোকেট মোহাম্মদ শামসুদ্দিন আইনজীবী জজ কোর্ট সুনামগঞ্জ এবং সুনামগঞ্জ 5 আসনে ছাতক দোয়ারবাজার মাওলানা আব্দুস সালাম আল মাদানী অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গোবিন্দনগর ফাজিল মাদ্রাসা। হবিগঞ্জ 1 নবীগঞ্জ ও বাহুবল বাংলাদেশ জামায়াত ইসলামীর সিলেট মহানগরের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী। হবিগঞ্জ 2 বানিয়াচং ও আজমিরগঞ্জ আসনে ঢাকা মহানগর উত্তর জামায়াতের শুরা সদস্য ও হবিগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি শেখ জিল্লুর রহমান আজমি। হবিগঞ্জ 3 সদর লাখাই ও শায়েস্তাগঞ্জ আসনে হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ এবং হবিগঞ্জ 4 চুনারঘাট ও মাধবপুর আসনে জেলা জামায়াতের আমির কাজী মাওলানা মুখলিসুর রহমান।